সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করতে হবে। আজকে আমাদের নিয়োগের সুস্পষ্ট ঘোষণা দিতে হবে। আজকে আমাদেরকে তারা নিয়োগের আওতায় আনতে হবে। আমরা কোনো কিছু জানতে চাই না। তারা যে আইনের আওতায় আমাদের ফেলেছে সেই আইন আমাদের জন্য ছিল না, সেটা ছিল 2015 সালের আইন, যেটা 13তমদের ক্ষেত্রে প্রযোজ্য। অথচ তারা জোরপূর্বক আমাদেরকে সেই আইনের আওতায় ফেলে নিয়োগ বঞ্চিত করেছে। আমাদের যে আইনের আওতায় আমরা পাশ করেছি সেই আইনের আওতায় আমাদেরকে নিয়োগ সম্পন্ন করতে হবে। সকলকে ধন্যবাদ জানাবো। সেই সাথে বলবো আপনারা অনড় থাকবেন, আপনারা মনোবল প্রস্তুত রাখেন। আমরা 12টার পরে সংবাদ জানতে পারবো। সেই সংবাদের প্রেক্ষিতে কিন্তু আমরা সিদ্ধান্ত নেব আমরা কি করতে যাচ্ছি। কাপড়ের কাপড় যারা এনেছেন রেডি রাখেন। যারা মরণ পর্যন্ত লড়াই করতে চান তারা প্রস্তুত থাকেন। আজকে হবে যুদ্ধ ঘোষণা, আজকে নিয়োগের ঘোষণা চাই। সুস্পষ্ট ঘোষণা ছাড়া আমরা নড়ছি না। সংখ্যায় অল্প হতে পারি, মনোবলে অনেক বেশি কঠিন। তাই আমাদের মনোবল কোনো অবস্থাতেই কোনোভাবেই দুর্বল করা যাবে না। আমরা এই অল্প সংখ্যক লোক নিয়োগের লড়াইয়ে নেমেছি এবং নিয়োগ ছিনিয়েই ঘরে ফিরব। এনটিএফসি এর নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরামের পক্ষ থেকে আমি নীলিমা চক্রবর্তী, সংগঠনের সভাপতি, আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সেই সাথে আমরা একটাই দাবি নিয়ে এসেছি, সেটা হলো 1 থেকে 12তম নিবন্ধিত নিয়োগ বঞ্চিত নিয়োগের জন্য সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করতে। গত 13 তারিখের আন্দোলনে যখন তারা সুনির্দিষ্ট কোনো আইনি নীতিমালা না পায়, তখন তারা আরেকদিন আন্দোলনকে বেগবান করার জন্য 14 তারিখে কর্মসূচি ঘোষণা করে। সেই 14 তারিখে সারাদিন কর্মসূচি পালন করার পর যে ফলাফল এসেছিল, সেই ফলাফলের প্রেক্ষিতে এই আন্দোলনের প্রধান সমন্বয়ক নীলিমা চক্রবর্তী তাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করছে। আমরা সরাসরি নীলিমার মুখ থেকে শুনব যে নিবন্ধনধারীদের জন্য কি কি সুখবর এবং কি আপডেট নিয়ে এসেছে। এই অবস্থান কর্মসূচি পালনের মধ্য দিয়ে এবং আমরা শিক্ষা প্রতিষ্ঠার সাক্ষাৎ চেয়েছিলাম, প্রশাসন আমাদের সহযোগিতা করেছিলেন। আমরা তাদের মাধ্যমে উপদেষ্টা মহোদয়ের সাক্ষাৎ পেয়েছিলাম। সাক্ষাতে উপদেষ্টা মহোদয় আশ্বাস দিয়েছিলেন যে আমি তোমাদের বিষয়টি দেখব, যথেষ্টই মানবিক, এবং আমি অবশ্যই মানবিক দিক থেকে চেষ্টা করব আপনাদের নিয়োগটি দেওয়ার জন্য। এটার পরে দীর্ঘ সময়ে আমরা জানতে পারি বিষয়টি আইন মন্ত্রণালয়ে আছে এবং আইন মন্ত্রণালয়ে থাকার কারণে বারবার মতামত চাওয়া হচ্ছে। আইনি মতামত। আপনারা বিষয়টি এখানে সর্ববহল আছেন, আমি তাদের কাছে তুলে ধরতে চাই। বয়স ও মেয়াদ উত্তীর্ণ প্রার্থীগণের নিয়োগের নিমিত্তে একটি বিশেষ গণবিজ্ঞপ্তি সুপারিশকৃত বিষয়ে আইনি মতামত গ্রহণ, এরকম একটি শিরোনাম দিয়ে আইনি মতামত গ্রহণ চলছে। এটা হাস্যকর নয় কি? যাদের লেখাই থাকে বয়স ও মেয়াদ উত্তীর্ণ, তাদের জন্য আবার আইনি মতামত কি প্রয়োজন আছে? তাহলে এটা কিসের ছলনা? এটা কুৎসের প্রহসন যে আজকে যাদের বয়স মেয়াদ উত্তীর্ণ দেখাচ্ছেন
এমন সিস্টেমকে। গতকাল আপনারা জানেন, আজকে আরো আমরা গত 20শে সেপ্টেম্বর আমরা 20শে অক্টোবর এই জাতীয় প্রেস ক্লাবে আমরা আইন উপদেষ্টার সাক্ষাতের জন্য যখন রওনা হব, তখন প্রশাসনের সহযোগিতায় আমরা আইন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছিলাম। তিনি আমাদের মৌখিক আশ্বাস দিয়েছিলেন। তিনি বলেছিলেন আপনাদের বিষয়ে 2-3 দিনের মধ্যে আইনি মতামত শেষ হবে। আমি অবশ্যই আপনাদের বিষয়ে পজিটিভ মতামত দেব যাতে আপনাদের নিয়োগটা হয়। আমি তারপরও স্যারকে বলেছিলাম যে স্যার, সুপারিশ যেহেতু হয়েছে, উপদেষ্টা মহোদয় বলেছেন, অনুমোদনও দিয়েছেন, আপনি যদি একটা অনুমতি দেন তাহলে আইনি জটিলতা থাকবে না, আমাদের সবার নিয়োগ হয়ে যাবে। সেটা জানার পরে আইন উপদেষ্টা বলেছিলেন আমি অবশ্যই আপনাদের পক্ষে পজিটিভ মতামত দেব। এরকম মৌখিক আশ্বাস পাওয়ার পরেও দীর্ঘ দিনেও কিন্তু কোনো কার্যক্রম দ্রুত হচ্ছে না। প্রতিনিয়ত আমরা সচিবালয়ে যাচ্ছি, শিক্ষা মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয় যাচ্ছি, আইন মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়, সেখান থেকে এনটিআরসি, এভাবেই আমরা ঘুরে চলেছি, কিন্তু সমাধান আর হচ্ছে না। সুতরাং সেই জায়গা থেকে আমরা গত 13ই নভেম্বর রোজ বুধবার এখানে অবস্থান কর্মসূচি পালনের সময় যখন সচিবালয়ের অভিমুখে লং মার্চ পালনের সময় প্রশাসনের বাধার সম্মুখীন হই এবং সেইখানে প্রশাসন আমাদের সহযোগিতা করেন। তারা আমাদের 7 জন প্রতিনিধিকে নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিমন্ত্রীর সমমর্যাদার আমিনুল ইসলাম স্যারের সাথে সাক্ষাৎ করান এবং আলোচনার ব্যবস্থা করে দেন। আমাদের বিশেষ সহকারী মহোদয় আমাদের এতটুকু আশ্বাস দিয়েছেন যে আপনাদের বিষয়টি আমি কোথায় কিভাবে আছে সেটা আমি আগে খোঁজ করব আজকেই, এবং আপনাদের বিষয়গুলো আমি সবকিছু অবজার্ভ করে পর্যালোচনা করে আমি কালকের মধ্যেই আপনাদেরকে জানাবো আপনাদের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হলো। আমরা মহোদয়কে সম্মান রক্ষার্থে সেদিন কালকের কর্মসূচি বন্ধ ঘোষণা করি, কিন্তু এইখানে যারা আছেন তারা সবাই এত দীর্ঘদিন নিয়োগ বঞ্চিত থাকার কারণে তারা অত্যন্ত কষ্ট করে জীবনযাপন করে। একবার ঢাকায় এসে তাকে আবার ফিরে যেয়ে ঢাকায় আসার খরচ জোগাড় করা তাদের জন্য কষ্টকর হয়ে পড়ে। তাই এখানে যারা ছিল তাদের সিদ্ধান্ত হয়েছিল যে আমরা আজকে কি সিদ্ধান্ত হবে সেটা আগে জানবো, এবং যদি পজিটিভ হয় আমরা অবশ্যই আমাদের বাড়ি ফিরে যাব। যদি কোনো সিদ্ধান্ত বা আমাদেরকে সুনির্দিষ্ট প্রজ্ঞাপন না দেন তাহলে আমরা সচিবালয়ের অভিমুখে আজকে আবারও লং মার্চ পালন করব। সেই চাকরি দিব, জীবন নিয়ে নিব। আজকে আপনারা জানেন যে আমাদের একটাই দাবি সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করতে হবে। এক দফায় এক দাবি, প্রজ্ঞাপন জারির দাবি। এবং আজকে আর একটা জিনিস বলি, আমরা নিয়োগের দাবি রেখেছি, কিন্তু নিয়োগ কিভাবে উনারা দেবেন সেই সিদ্ধান্ত অবশ্যই মন্ত্রণালয় নেবেন, মাননীয় উপদেষ্টা নেবেন, মাননীয় উপদেষ্টা বিশেষ সহকারী নেবেন, সচিবরা নেবেন। আমরা সেখানে বাধা সৃষ্টি করব না, কিন্তু নিয়োগ আমাদের দিতে হবে, এটার কোনো বিকল্প আর কিছু নাই। এবং যতক্ষণ এই নিয়োগ না দেবেন আমরা কিন্তু কেউ মাঠ ছেড়ে চলে যাচ্ছি না, আমরা মাঠে অবস্থান নেব এবং এই নিয়োগের জন্য জীবন মরণ যুদ্ধ করব।
নিয়োগের জন্য আমরা যা আমাদের পক্ষ থেকে যত দূর যাওয়া যায় আমরা যেতে রাজি আছি, প্রজ্ঞাপন জারি করে ছাড়ব। আজকে আমরা 12টার পরে অবশ্যই, যেহেতু আমাদের সময়টা দিয়েছিল, গতকাল আমরা দুপুরে সাক্ষাৎ করেছি, আলোচনা হয়েছে, তারা একটা দিন সময় চেয়েছিলেন, আমরা একটা দিন সময় দিয়েছি। আজকে দুপুরের আগেই আমরা ফোন করব, আমাদের বিষয় নিয়ে তারা কি ভাবছে সেটা জানবো। যদি পজিটিভ হয় তাহলে সব ঠিক আছে, যদি